এবার চীনের কাছে আরও বেশি পরিমাণে ম্যাগনেট চায় যুক্তরাষ্ট্র, নইলে তাদের পণ্যে 200% বা তারও বেশি শুল্ক বসানো হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে তাদের পণ্যে 200% বা তারও বেশি শুল্ক বসানো হবে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন ট্রাম্প। 26 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা বলছে, দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় 90% চীনের দখলে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ সহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য, যার ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশনে 10% শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই কোম্পানি দুর্লভ খনিজ উপাদানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের এ বক্তব্য সামনে এসেছে। চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আবার জটিল করছে বলেই মনে হচ্ছে। সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের উপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও 90 দিন বাড়িয়েছেন, যাতে উভয় পক্ষের মধ্যে আলোচনার আরও সুযোগ তৈরি হয়। এই আদেশ না হলে শুল্কের হার 145% পৌঁছাত। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল যে শুল্ক হার 125% থেকে কমিয়ে 10% আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 30% শুল্ক আরোপ করা হবে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।